আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন রান্না করব বিরিয়ানি। মুরগির মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে মেখে নেব। মেখে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে একটু আমি গরম মশলা গোলমরিচের গুঁড়ো দেব, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। আমি ভিন্ন প্রসেসে রান্না করতেছি, আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন। অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আমার নিজের হাতের করা মশলা দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আমি আলাদা করে কিচ্ছুই করব না, সব একসাথে দিব। কোনো গোটা মশলাই দিব না আমি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে, দিয়ে এবার আদা বাটা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আমি এলাচ, কাঁচামরিচ, বাদাম বাটা, দিয়ে একটু পানি দিচ্ছি। এই মশলাটা আমি নিজের হাতে করছি। মাংসের সাথেও দেওয়া যায়, আবার বিরিয়ানির সাথে দেওয়া যায়। যদি কেউ আমার এই মশলাটা কীভাবে করছি দেখতে চান, তাহলে আমি দেখিয়ে দিব। এবার আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভিনেগার দিয়ে দিলাম। তারপরে আমি টমেটো দিলাম। টমেটো সসটা আমার হাতেই আমি করছি। এবার দিয়ে দিলাম আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আড়ঙ্গের ঘি 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। হুম, 5 মিনিট কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি গাজরগুলোকে কেটে নিলাম, গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চালগুলো ভাজবো না, না ভেজে আমি দিয়ে দিলাম ইসের ভিতরে, এই মাংসের ভিতরে। একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে 3 পট চাউল, 3 পট চাউলের সাথে 6 পট পানি দিয়ে দিবেন। এবার আমি পানিটা দিয়ে দিয়েছি। লবণটা দেখতেছি, লবণটা দেখে যখন এই পানিটা একটু নুনতা লাগবে তখন আর লবণ দিবেন না। এই দিয়ে দিচ্ছি আমি লবণ, একটু ঘি, দুধ দিয়ে দিচ্ছি। আসলে আমি এমনিই গরম পানির মধ্যে আলাদা করে দিয়ে নেই, সাথে দিয়ে দিয়েছি। টক দই দেওয়া হয় না, ভিনেগার দিয়েছি যেহেতু একটু, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এবার হয়ে আসছে। ঢাকনা দিয়ে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি এসে দেখলাম একবারে সুন্দর হয়েছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার মতো এইভাবে করে রান্না করে খেয়ে দেখেন। যারা একবার শর্টকাট রান্না পছন্দ করেন,
সময় কম, তারা এইভাবে করে দেখবেন, এত মজা হয়, আপনারা দেখবেন খেয়ে। একবারে সুন্দর হয়েছে। আমার বাসার সবাই তো এক পাতিল রান্না করলে সবাই খেয়ে ফেলে, এক পাতিল এক বেলাতে শেষ হয়ে যায়। আপনারা এইভাবে করে দেখবেন, আমি যেভাবে দিয়েছি সেইভাবে। কিশমিশ বাটা দিবেন, বাদাম বাটা দিবেন, কাঁচামরিচ বাটা দিবেন, আর কিচ্ছু লাগবে না। দুধ দিলে টক দই লাগে না। খুব সুন্দর হয়েছে। এবার খাবো। একটু সালাদ নিলাম, দুটা মাছের কোপ্তা নিলাম, এগুলা মাছের কোপ্তা নিয়ে নিলাম। অনেক মজা হয়েছে, এত টেস্ট। যদি খাওয়াইতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝতে পারতেন। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।